सूरज ने दिया अपने सुहाओं का ये पैगाम, सूरज ने दिया अपने सुहाओं का ये पैगाम। दुनिया है आज वो चीज कभी सुबह कभी शाम, दुनिया है आज वो चीज कभी सुबह कभी शाम। निकलेगा ज़माना निकलेगा ज़माना आखिर विद्रोह तो इस्लाम में नई नई बातें करें जाद, इस्लाम में नई नई बातें करें जाद। নিশ্চয়ই যারা জ্ঞানী হবে আলেম ওলামা দুনিয়ার মধ্যে যারা থাকবে ওরাই বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। কিন্তু আজকে দেখেন আমাদের আপনাদের সমাজের মধ্যে আজকে কি হয়ে যাইতেছে, একমাত্র কোরআনী শিক্ষা না থাকার কারণে, একমাত্র দ্বীনি শিক্ষা না থাকার কারণে, হ্যাঁ একমাত্র দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনী শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানেরা বড় বড় ভুল করতেছে, আমি আপনি বড় বড় ভুল করতেছি। কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত আমার পাইতে হবে, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি পাইতেছি। কিন্তু কেন? একমাত্র দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, আমাদের সন্তানদেরকে আমি নিজে দ্বীনি শিক্ষা না হওয়ার কারণে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা, যে প্রত্যেকটা নর এবং নারী, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর উপর ইলমের দ্বীন শিক্ষা করা ফরজ আইন। এই হাদিসের ব্যাখ্যায় আছে ততটুকু ইলমের দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু তোমার দ্বীনের হুকুম আহকাম জানার জন্য জরুরি। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই জায়গার মধ্যে আপনার কিছু সূরা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার আত্তাহিয়াত রয়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে আপনার দরুদ শরীফ রয়েছে, দোয়ায়ে মাসনুরা রয়েছে। কিভাবে আপনি ইস্তেঞ্জায় যাবেন, টয়লেটের মধ্যে কিভাবে প্রবেশ করবেন, টয়লেটের মধ্যে থেকে কিভাবে আপনি বের হবেন, এগুলো দোয়া রয়েছে। কিভাবে আপনি ওযু করবেন, ওযুর শুরুতে কি বলতে হবে, ওযু শেষ করে কি বলতে হবে, ওযু শেষ করে কি বলতে হবে, ওযু শুরুতে কি বলতে হবে। বিবাহ শাদী আপনি করতেছেন, বিবাহের একটি দোয়া রয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান জাতি, আপনারা সকলে মুসলমান করতেছেন, এরকম কথা বাদ দিলাম। যদি একবার আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই একটা সূরা আপনি এখানে দাঁড়ায় তেলাওয়াত করেন তো, কিন্তু শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসলিম, প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা একটি করে ওজিফা দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। ওইরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফকে কি করেছেন, নাযিল করেছেন। এটা আমাদের জন্য, শিক্ষার জন্য। আজকে আমি আপনি কোরআন না শিখে কবরে যাই, যদি যাই, আজকে আমি আপনি দ্বীনের হুকুম আহকাম না শিখে যদি কবরে যাই, তাহলে আমার আপনার কি ব্যবস্থা হবে, কি হবে? কখনো চিন্তা করেছেন? কখনো আমি আপনি চিন্তা করেছি? আমার সন্তানদেরকে দুনিয়ার সমস্ত শিক্ষা দিলাম, দুনিয়ার সমস্ত শিক্ষা দিলাম, কিন্তু কোরআনের শিক্ষা কখনো দিলাম না। তাদেরকে কখনো বলতেছি না যে নামাজ আদায় করো, তাদেরকে কখনো বলতেছি না যে যাকাত দাও, তাদেরকে কখনো তাগিদ দিতেছি না রমজানের রোজা রাখো, তাদেরকে কখনো বলতেছি না, তাদেরকে কখনো এগুলো হুকুম আমি আপনি করতেছি না। কিন্তু দুনিয়ার যত শিক্ষা রয়েছে আমি আপনি বলে থাকি, ও আমার বাচ্চা মাস্টার্স পাস করার জন্য, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য তোমার যত টাকা লাগে আমার গায়ে মাথার গান পায়ে ফেলাইয়া প্রয়োজনে যদি আমার রক্ত বিক্রি করতে হয় তবু তোমাকে আমি টাকা দেবো, তুমি ডাক্তার হও। কথা কর ঠিক, এটা বলতেছিলাম না? কিন্তু আজকে কোরআনী শিক্ষা আমাদের ওয়াজিব, জরুরি, কিন্তু আমাদের ভিতরে কোরআনী শিক্ষা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী তাদের উপর ইলমের শিক্ষা করা ফরজ আইন। কিন্তু দুনিয়া শিক্ষাটা নিয়ে আমরা পড়ে রইলাম। আজকে দেখেন, আজকে যদি আমার আপনার সন্তানের মধ্যে যদি দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে আজকে আমার আপনার সন্তানেরা বড় বড় ভুল করতে পারতো না, আমাদের সন্তানেরা নাস্তিক হতো না, আমাদের সন্তানেরা খারাপ রাস্তায় যাইতো না।
আজকে যদি মুরাদকে, ডক্টর মুরাদকে যদি ওর পিতা মাতা যদি দিনের সঠিক জ্ঞান দিত, দিনের রাস্তায় দিত, যদি ওই ডক্টর মুরাদ দিনের কিছু সামান্য কিছু যদি কোরআন থেকে কোরআনের শিক্ষা নিত, তাহলে কিন্তু এই ডক্টর মুরাদ এইরকম ইসলামকে নিয়ে এরকম সমালোচিত হতো না, এইরকম ভাবে ইসলামকে অলক্ষণ ভাবে এই ইসলামের সাথে ব্যবহার করতো না। কিন্তু কেন? আজকে দেখেন তার পিতা মাতা অবৈধ হয়ে গেল, তার পিতা মাতার সাথে সাথে তার সন্তান অবৈধ হয়ে গেল। এই সন্তান জাহান্নামী হবে। কিন্তু এই সন্তান জাহান্নামী হইলে এই সন্তান তার পিতা মাতাকে ছাড়া যাবে? কখনো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল মুরসালিনা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে জাহান্নামী বান্দারা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, ওই সময়ের মধ্যে কিছু সংখ্যক সন্তানেরা ওই পিতা মাতা বেঈমান খারাপ পিতা মাতাদের কোরআনের মধ্যে এইভাবে টান দিবে, ও আমার পিতা মাতা, আজকে তোমাদের জন্য আমরা জাহান্নামে হয়ে গেছি, তোমাদের জন্য আজকে আমাদের জাহান্নামে যাইতেছি। আমাদের হাতের মধ্যে জাহান্নামের টিকিট, আমাদের হাতের মধ্যে জাহান্নামের টিকিট, এখন আমাদের জাহান্নামের মধ্যে যাইতে হইতেছে। কিন্তু তোমরা জান্নাতের দিকে যাইতেছো, কখনো তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা জাহান্নামের মধ্যে না যাবা, ততক্ষণ পর্যন্ত আমরা সন্তানেরাও জাহান্নামের মধ্যে যাব না। টাকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে এইরকম সন্তানেরা আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে, আল্লাহ তাআলার কাছে বিচার দিবে, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব্বে কারীম, ওই দুনিয়ার জীবনে আমাদের পিতামাতারা দুনিয়ার সমস্ত শিক্ষা দিয়েছেন, তাদের রক্ত বিক্রি করে দুনিয়ার শিক্ষা দিয়েছেন, মাথার গাম পায়ে ভরে নিয়ে দুনিয়ার শিক্ষা দিয়েছেন, কিন্তু তারা দুনিয়ার মধ্যে আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোরআনের শিক্ষার কথা বলে নাই, হাদিসের শিক্ষার কথা বলে নাই। এই দিনের শিক্ষা না বলার কারণে, দিনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে অপরাধী হয়েছি, জাহান্নামে হয়েছি। হে আল্লাহ, আজকে আমাদের পিতামাতা জান্নাতের মধ্যে যাবে, আমরা এটা মেনে নিব না, আমরা এটা মেনে নিব না। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়ের মধ্যে ওই সন্তানেরা পিতামাতার ঘাড়ের উপর পাড়া দিয়ে ওই নিমখারাম সন্তানেরা জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কি অবস্থা হবে। এই জন্য সম্মানিত মুসলিমরা, দুনিয়ার শিক্ষা দিব, কিন্তু দুনিয়ার শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা দিতে হবে। এখন আমরা বলি কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি দুনিয়ার শিক্ষা দেন। আপনার সন্তান কোরআনের কারণে কিছু শিক্ষা গ্রহণ করুন, নামাজের কিছু বিধিবিধান শিক্ষা গ্রহণ করুন, দুনিয়াতে কিভাবে চলতে গেলে সুন্দরভাবে চলতে পারে, না ৫ ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হয়, কোরআনের কি শিক্ষা কিছু শিক্ষা গ্রহণ করুন, হাদিসের কিছু শিক্ষা গ্রহণ করুন। এগুলো করলে তখন আপনার সন্তানেরা খারাপ রাস্তার মধ্যে যাবে না। এগুলো শিক্ষা করলে তখন আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান বেঈমান হবে না। এই জন্য সম্মানিত মুসলিমরা, যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওফিক দান করুন, আমল করার জন্য তওফিক দান করুন।